বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলো হযরতে রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহা রাত্রে বেলা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ঘুম নয়, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। আল্লাহকে বলতেছে, বলে আল্লাহ গো, ওগো আল্লাহ, দুনিয়াতে যতদিন বাঁচবো আমি রাবিয়া, আল্লাহ গো আমি দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ, আল্লাহ গো আমার জানো কোন রকমের জানো অসুবিধা না হয়, আল্লাহ তুমি আমার ইবাদতকে কবুল করে নাও। আমিন। বাবাজি, এই রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহা তিনি এই রকম ভাবে আল্লাহর ইবাদত করতেন। একদিন হঠাৎ করে রাবিয়া সকাল বেলাতে বাবাজি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, বাদশার কাজে লাগতে বাবা দেরি হয়ে গেছে। বাদশা চাবুক নিয়ে এসেছে, রাবিয়াকে বলছে, রাবিয়া তুমি তো বলেছো কাজের সময় কাজ করব আর ইবাদত করার সময় ইবাদত করব, ও নবী আজকে 3 ঘন্টা লেটে উঠলে কেন? অমনি বাদশা চাবুকটা নিয়ে বাবা রাবিয়াকে মারতে লেগেছে, এমন জোরে জোরে চাবুকের বাড়ি মারছে। রাবিয়া চোখের পানি ছড়াইয়া জোরে কান্না করছে, আল্লাহ গো আজকে যদি আমার আব্বা থাকতো আমার শরীরে কেউ হাত তোলা সাহস পেত না, আজকে যদি আমার মা বেঁচে থাকতে কেউ হাত তোলা সাহস পেত না গো আল্লাহ, আজকে এই বাদশার হাতে আমাকে মার খেতে হলো। রাবিয়াকে চাবুকের বাড়ি মেরে মেরে জানো বাবা পিঠ জাঙ্গলকে জানো ফুলাইয়া দিয়েছে। রাবিয়া রাত্রে বেলাতে বাবা আল্লাহর ইবাদত করে, রাবিয়া জানো বসতে পারে না, বসতে পারে না। রাবিয়া 2 চোখের পানি ঝরে কান্না করে, আল্লাহ গো বাদশা আমাকে এত মেরেছে, শরীরে যেন আমার দাগ হয়ে গেছে, আল্লাহ আমি বসে যে আল্লাহ আপনার ইবাদত করব সেটুকু ক্ষমতা নাই। রাবিয়া সেদিন বসতে পারলো না রে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলো। এদিকে বাদশা বাবা রাবিয়ার ঘরের দিকে নজর দিয়েছে, দেখি তো রাবিয়া করে তো করে কি, গভীর রাতে নজর দিয়েছি বাবাজি হযরতে রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহার মাথার উপরে জানো বাবা একটা নূরের চাদর ঝিলমিল ঝিলমিল করতে আছে। 4 জনা বাবা কালো লিবাস পরে চাদর ধরে আছে। সকাল যখন হলো, হওয়ার পরে বাদশা বলছে, গো রাবিয়া রাত্রে বেলা তুমি কি করতেছিলে বলো? রাবিয়া বলছে, বাদশা গো আমি আল্লাহর ইবাদত করতেছিলাম। বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন? বলে বাদশা আপনি আমাকে এমন মান মেরেছেন, আমার প্রত্যেকটা জাঙ্গে দাগ হয়ে গেছে, আমি বেদনা ব্যথাতে বসতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করি। বাদশা বলছে, রাবিয়া আমি গভীর রাত্রিতে তোমার ঘরের দিকে আমি নজর দিয়েছিলাম, ঘরের দিকে নজর দিয়েছিলাম, ওগো রাবিয়া আমি নজর দিয়েছিলাম তোমার মাথার উপরে একটা নূরের চাদর জানো ঝিলমিল ঝিলমিল করতেছিল। 4 জন জানো কে চাদর ধরেছিল? রাবিয়া বলছো, গো বাদশা ওটা হলো জান্নাতি চাদর, ওটা হলো রহমতের চাদর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছিলাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারা আমার মাথার উপরে রহমতের চাদর জানো ধরেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা জননী, যে রাবিয়া কোনোদিন ঝগড়া করে না গো মা, যে রাবিয়া কোনোদিন মিথ্যা বলে নাই, যে রাবিয়া কোনোদিন নামাজ কাজা করে নাই, যে রাবিয়া কোনোদিন কোরআন পড়া বন্ধ করে না। এখনকার মহিলারা ফজরের নামাজের পর বাবাজি ফজরের নামাজের পর এখনকার মহিলারা
কোরআন পড়া ভুলে গেছে। সকাল হতেছে মোবাইল দেখতেছে, কে মেসেজ করেছে কে করেনি, হোয়াটসঅ্যাপ খুলতেছে, মেসেঞ্জার খুলতেছে, ফেসবুকে ঢুকতেছে, ইউটিউবে ঢুকতেছে। ও মা কালা, কবরকে লক্ষ্য করো মা, অন্ধকার কবর একটা কঠিন ভয়ানক জায়গা। থাকব কেমন আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। থাকব আমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। যেদিন তোমার মরণ হবে, আসিবে সবাই তোমায় দেখিতে, আরে মাটি দিবে আত্মীয় স্বজনে, মাটি দিবে আত্মীয় স্বজনে, কি করবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মায়েদেরকে বলতে চাও, গো মা জননীরা, কবরকে স্মরণ করো। এখন রক্ত আছে শরীরে, কত মজা লাগতে আছে, ওখানে ঘুরে ওখানে যাও, এখানে যাও, ওখানে করে, এটা করো সেটা করো, কিন্তু মা মরে গেলে সবকিছু বেকার রে মাও। ও গো মা জননী, খাতুনে জান্নাতকে মনে করে চলবে, জীবনও কোনোদিন গুনাহ হবে না। আর এখনকার আমার মা বোনেরাও, এখনকার ছেলেদের মুখ না দেখলে বাবা রাত্রে বেলায় ঘুম আসে না, আর ছেলেরাও বাবা মেয়েদেরকে না দেখলে তাদের বাবা রাত্রেবেলা ঘুম আসে না। আপনাদেরকে বলতে চাই ভাই, সঠিক পথে চলুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন বাবাজি, তাই বলতে চাই, আমার মায়েদেরকে বলতে চাই, মা জননীরা, আপনারা সকলে হলো খাতুনে জান্নাতের মতো নারী। তাই বলতে চাই মায়েরা, সঠিকভাবে চলবেন। মাশাআল্লাহ, আমি মুর্শিদাবাদ থেকে এসে আপনাদেরকে বলে গেলাম, যেই দিন যার কবর যাবে সেই দিন আপনি বুঝবেন যে অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা। তাই বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চলচাতরি জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? যেদিন মারা যাবেন ভাই, আপনি বলবেন মা আপনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আপনার শরীরকে, আপনার লাশকে গোসল দেওয়া দিয়েছে, আপনি বলবেন, বলো ভাই আমি দুনিয়া থেকে মারা যায়নি, দেখো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু মানুষ দেখতে পাবে না, আমি সবাইকে দেখবো, আমি হয়তো মারা গেলাম, আমি সবাইকে দেখতে পাই, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। আমি বলবো, বলে মৌলানা সাহেব আমাকে গোসল দেওয়া না, মৌলানা সাহেব আমাকে কবরে নিয়ে যাও না, আমি বলি কিন্তু আমার কথা কোনো লোক শুনতে পাবে না। তাই বাবা যে মরণ হলো কঠিন ভয়ানক, ইমানদারের জন্য মরণ হলো কঠিন শান্তি, আর বেঈমানদারের জন্য মরণ হলো কঠিন ভয়ানক মরণ। তাই মায়েদেরকে বলতে চাই, ও মাদের মা ফাতেমার মতো নারী হন, ও ভাইরা ইমানদার হয়ে মরো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে,
বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি তাআলা। ওয়াসাল্লাম। বাবাজি মুআদ্দাস সামানিকরাম, তাই আমি আপনাদেরকে বলে গেলাম ভাই, যেটুকু ওয়াজ করলাম একটু মন দিয়ে শুনলে আমল করার চেষ্টা করেন। এখানকার ওয়াজ এখানে রেখে দিয়ে চলে যায় না, নাকি বলছেন? জি। আচ্ছা, এই জালসার কমিটি ভাই গেলে আমি দেখতে চাই, কই গো একটু সামনে আসেন তো কমিটি গেলে। এই জালসার কমিটি কারা আছে? যুবক কমিটি সবাই আমার সামনে চলে এসো, আসতে হবে। যুবক কমিটি যাদের ব্যাচ ঝুলানো আছে, যাদের ব্যাচ ঝুলানো আছে তারা এসো। জি। এবার আমি ভোজপুরিতে একটু নাচ বলবো, ইংলিশে বলবো, উর্দুতে বলবো, পাঞ্জাবি ভাষাতে বলবো, সাঁওতালি ভাষাতে, শুনবেন? এই মায়েরা আপনার 20 টাকা করে দেন তো, হবে না? এই কমিটি ভাই জান তো গো, 20 টাকা করে দিবে আমার মায়েরা, যান এই শেষ করবো ইনশাল্লাহ। এই কই গো কমিটিরা কই? কমিটি গেলে কোথায় গেল? কটা কমিটি আছে? 15 বেশি। কমিটি গেলে কোথায়? চলে এসো। কমিটি ভাইরা লজ্জা করলে হবে না, জালসা দিয়েছো ডেকেছো, খুব ভালো। এখানে এখানে দাঁড়াও সামনে। জি। আর কই কমিটি? আসো না হে বন্ধু, দেরি করছো কেন? কই কমিটিরা কই? আচ্ছা, কমিটির নামে একটা গজাল বানবো, বানিয়ে বলবো, শুনতে রাজি আছেন? কিন্তু কমিটিরা আসছে না তো কই বলবো? কমিটির মুখ গেলা দেখলে পরে গজালটা হয়তো বানাতে পারবে, নাকি বলছে? তো কই কমিটি গেলা কই? কই? এই পেছনে আসেন, সামনে আসেন, চলেছেন। সকল কমিটিদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা তাড়াতাড়ি স্টেজের সামনে এসে হাজির হয়ে যাও। কই আসছে না নাকি? কমিটি ভাইদের কাছে বিশেষ অনুরোধ, একটু সামনে এসে দাঁড়াও। এখানে এখানে। মৌলানা সাহেব আপনাদের সাথে দেখা করতে চাই। আরে আসেন না গো, কই গো? নাহলে বক্তব্য চালু হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি, আপনারও বলেছে বলতে। বলতেছে আমি লেখিব চিঠি, কই আসলে কমিটিটা? আমি লেখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এটা জোর হবে না? আমি লেখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, যাব আমরা সোনার মদিনায়। আমি লেখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কই গো ভাই রাজসেনা কমিটি? কই কই ইমাম সাহেব কই? একটা তুমি কমিটি, একটা দুটা তিনটে চারটে, আর কই?
5টা 6টা 7টা 8টা 8টা হলো। না আসলে পরে হবে কই গো আসেন না সুবহানাল্লাহ কমিটিতে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক তোমরা উঠে দাঁড়াও উঠো উঠো। আচ্ছা জালসা কত বছর ধরে করছো জালসাটা প্রথম তাইলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি। আচ্ছা তোমাদের মধ্যে কার কার বিয়ে হয়েছে হাত তোলো কেউ ফাঁকা নাই ওটার হয়নি নাকি সুবহানাল্লাহ তাহলে বিয়ে হয়েছে তাহলে নামাজও পড়তে হবে কি পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললে পরে কিন্তু পড়তে হবে। এই যে আমি মুসাফির ব্যক্তি আপনাদের গেলে দোয়া করবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মুসাফিরের দোয়া কারণটা মতো কবুল করে আপনাদের গেলে দোয়া করব জি হ্যাঁ নামাজ পড়তে হবে পড়বেন তো নাকি বল নামাজও পড়বো দাড়িও রাখবো থাকবেন তো যদি আপনার বিবিরা যদি কেউ বকাঝকা করে তা আমাকে ফোন করবেন কি ঠিক না আমাকে ফোন করে হুজুর এ দেখেন আমার স্ত্রী আমাকে বকছে দাড়ি রাখার লেগে যে মহিলা বলবে যে দাড়ি রাখতে দেব না জানতে হবে পাকা ইবলিস শয়তান নারী জি আর যে মহিলা পছন্দ করে জানতে হবে খাতুন জান্নাতের মতো নারী নাকি বলছেন তাহলে বলেন নামাজও পড়বো জোরে জোরে করে বলেন না নামাজও পড়বো দাড়িও রাখবো নামাজও পড়বো দাড়িও রাখবো নামাজও পড়বো জোরে বলেন না জোরে বলে রেকর্ডিং করে ফেসবুকে ছাড়া হবে ইউটিউবে বলেন নামাজও পড়বো নামাজও পড়বো দাড়িও রাখবো দাড়িও রাখবো নামাজও পড়বো নামাজও পড়বো দাড়িও রাখবো দাড়িও রাখবো নামাজও পড়বো নামাজও পড়বো চুরিও করবো চুরি করে চুরি করা যাবে না নাকি বলছেন আচ্ছা কটা কমিটি আছেন আপনারা আচ্ছা কমিটির মধ্যে হেড কে হেড গেলে সামনে আসে সবাই আচ্ছা ঠিক আছে সবাই যখন আছেন তাহলে পরে সব কমিটিকে 1000 টাকা দান করতে হবে সবাই মিলে 1000 টাকা মানে সবাই মিলে সবাইকে একজন একজন করে 1000 টাকা দিতে হবে হ্যাঁ ওইটা আমার তরফে আমি যেটা বলছি কি হবে 1000 টাকা পারবে না তোমরা দিতে হ্যাঁ হবে তো তাহলে কটা 15টা আছে নাকি হ্যাঁ তো লিস্টটা দেখাও আমাকে দেখাও লিস্টটা দাও সুবহানাল্লাহ 41 না হ্যাঁ 41 তো সুবহানাল্লাহ 41 জন কমিটি আছে তাহলে মানে সবাই যদি 1000 টাকা দেয় তাহলে 41000 টাকা নাকি হবে তো হ্যাঁ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ যুবক কমিটি জিন্দাবাদ যুবক কমিটি জিন্দাবাদ 40000 টাকার দাতা জিন্দাবাদ 40000 টাকার দাতা জিন্দাবাদ যুবক কমিটি জিন্দাবাদ 40000 টাকার দাতা জিন্দাবাদ সুবহানাল্লাহ এদিন 40000 দান করে দিলে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদেরকে জান্নাতি বানিয়ে দেন জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। এবার আপনাদেরকে একটা গজল পড়ব বসেন সামনে বসেন শেষ করব একটু পরেই হ্যাঁ নাইট নাইট নাই নামগুলো বলতে টাইমের ব্যাপার আছে অনেক নাম আছে আপনারা লাস্ট বলে বলবেন আপনারা বলেলেন আমি বলতে পারবো না এখন টাইম নেই বসেন আমি একটা নাচ পড়বো বসেন আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে বান্দা বান্দি বসে আছে আগো এমন যারা উঠলে যে লড়িয়ে দিলে দিগো হ্যাঁ আম্মু ভয় চমকেছে মনে বসে গেল নাকি যাবো চোখে হ্যাঁ যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে এই জালসার কমিটি যারা জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা দেখলে পরে বুঝা যায় দেখলে পরে বুঝা যায় নবী পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা পাতে মোর মতো নারে যারা হবে তোমরা শুনে মা পাতে মার মতো যারা নারে তোমরা সবাই শুনে রাখে জান্নাত পাবে তুমি যে জান্নাত পাবে তুমি যে হাদিসে প্রমাণ আছে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না হে গিরামেতে জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবরাত দিয়েছে 500 টাকা না শরবত আলু শরবত দিয়েছে 500 টাকা আল্লাহ কতিনা দানটা কবুল করে নিন জোর বলে বাবার নামে 500 টাকা দান করেছে আল্লাহ কতিনা দানকে কবুল করে নিন জোর কন্না আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন চলুন বাবা যে একটু নাতের তিলাওয়াত দেব আমার বক্তব্য শেষ করব নাকি বলছেন জি চলুন কবি বলতে আছে সর্বপ্রথম আমি ভোজপুরি বলবো নাকি বলেন চান্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর জোর বলেন সুবহানাল্লাহ নবীজি আইলেন ভোরে ভোর চান্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর নবীজি আইলেন ভোরে ভোর এই যদি শেষ গলা শুনতে চান ওই যুবকেরা বলে তা গেছেন ওই যারা পেছনে আছেন চলেছেন এবার আসেন তো সামনে আসেন दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोर भोर जोर कन सुबहानाल्लाह সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কোন গজল কি গো ভোজপুরি এবার চলন যায় গজল আমরা শুনবো পাঞ্জাবিতে শুনতে রাজি আছেন मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बल्लिए जरूर होवे ना আল্লাহ সুবহানাল্লাহ मेरे सोड़िए
दिल जोड़िए मदीना बिछड़े बन लिया मेरा पकी दिखी यार मेरी साड़िए मेरा पकी दिखी यार मेरी साड़िए मेरा नबी की नूर कर यार काढ़िए मेरा सोड़िए मदीना बिछड़े बन लिया आमीना के घर के लड़ाई नूर की बरस न बरासे এটা কি গজল পাঞ্জাবে এবার চলন যায় ইংলিশে শুনতে রাজি আছেন সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দেওয়ার ইজনো সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দেওয়ার ইজনো সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরলা বলে জোরে সুবহানাল্লাহ এটা কোন গজল ইংলিশ এবার উর্দুতে যাব নাকি উর্দু বুঝেন তো জি दरबार मोहम्मद के करीना हमें दे दो जरा হবে না সুবহানাল্লাহ करना हमें दे दो दरबार मोहम्मद के करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो जोर वाले সুবহানাল্লাহ देखो बोलते थे कि तमाम आलम के जीनो इंसान जोर হবে ना সুবহানাল্লাহ कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं खुशी के नगमा तिगा रहे हैं कि तमाम आलम के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं बनी है जिनके लिए है दुनिया जरूर হবে ना সুবহানাল্লাহ बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं जोर वाले সুবহানাল্লাহ তারপর মা বন্ধা গজল বলবো এদিকে মায়েরা ভিড়ি বাঁধে হ্যাঁ তাই বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো জোর বলেন সুবহানাল্লাহ যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো এ কথা আমার নয় এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো জোর বলেন সুবহানাল্লাহ যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো কি সুন্দর লাগবে না জি মা বোনদের গজল হলো এবার মা বোনের একটা গজল শুনতেছে ভাইরাদার ও বলতেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার বুঝছে না मेरा परे प्यान साथ चश्मा लगाई चोके बर्तमानेर जोगेर हाव बইছে उल्टो देखे लिखते बसे चिंता करिले की
তুই দেখে থেকে শেষ চন্দ্রটা বলছে গজালের স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না তাকিব কে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। যদি আপনারা এই নাচগুলো সম্পূর্ণ যদি আপনারা ইউটিউবের মধ্যে যদি শুনতে চান, তো আমাদের ইউটিউব চ্যানেল আছে ইনশাল্লাহ। যদি আপনারা এই ভোজপুরি, তামিল, ইংলিশ, উর্দু, বাংলা আরো সুন্দর সুন্দর যদি আপনারা শুনতে চান, যেরকম ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, তার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গজাল গালা আপনারা আমার ইউটিউবের মধ্যে পাবেন। যদি ইউটিউব চ্যানেলটা যদি আপনারা পেতে চান, তাহলে একটা নাম্বার বলবো, কিন্তু ফোন করবেন না বাবু, এমনি তো বা জালসার ফোন ধরে ধরে মাথা খারাপ হয়ে যায়। জি, নাম্বারটা থেকে ফোন করবেন, শুধু নাম্বারটা দিব শুধু ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য। জি, যদি কারোর নাম্বার নেওয়ার ইচ্ছা থাকে মোবাইল বের করবেন, ফাটাফাট নাম্বারটা টুকতে পারেন, কিন্তু ফোন কেউ করবেন না। জি, এমনি ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য আপনারা নাম্বারটা আপনাদেরকে বলছি, নাম্বারটাই আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করলে পরে আপনারা পেয়ে যাবেন গজাল ওয়াজ 2 টিভি। তারপরে আমাদের একটা নতুন চ্যানেল বাড়িয়েছে, গজালের শুটিং, মানে আমাদের বহুত জায়গার, কলকাতা বলেন, বহুত জায়গার শুটিং নিয়ে যেরকম গজাল তৈরি করা হয়, ওই রকম ভাবে আমাদের ইউটিউব চ্যানেল একটা নতুন খোলা হয়েছে। সেটার নাম হচ্ছে ওবায়দুল জামালি গজাল। কি বললাম? ওবায়দুল জামালি গজাল বলে সার্চ করলে পরে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনারা এই ধরনের নাচ শুনতে চান, যাদের মনে ইচ্ছা দেখবে, নাম্বার বলবো, নাম্বারটা টুকবো, ফাটাফাট বলতে হবে 97 34 31 24 70, 97 34 31 24 70, 97 34 31 24 70। এই নাম্বারটা ইউটিউবে যদি আপনারা সার্চ দেন, আমার যত ওয়াজ গজাল আছে আপনারা পেয়ে যাবেন। বুঝেছেন? 97 34 31 24 70, লাস্টে হচ্ছে 70। এবং যদি পার্সোনাল ভাবে যদি কেউ মাসলা মাসাইলের জন্য যদি আপনারা জিজ্ঞাসা করতে চান, তাহলে পরে আপনাদেরকে আর একটা নাম্বার বলছে 96 35, যদি মাসলা মাসাইলের জন্য কেউ জিজ্ঞাসা করতে চান 96 35, তারপর হচ্ছে 92 55 90, 92 55 90। সুবহানাল্লাহ। কি নাম বললেন? আতাব। আতাব বাবার নামে 500 টাকা দিয়ে, মানে 1000 টাকা দিয়েছিল, 1000 টাকা মানে 500 দিয়েছে, আর 500 থাকলো। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে, জোরে বলুন আমিন। বেরা ইসলাম মাদাস সামানে কিরাম, আরো যদি নাম্বার নিতে চান তো নিয়ে নেন, যদি কোন রকমের প্রবলেম হয়। জি, আমার মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা কি বলছে বলা শুনবে, এত শুনে নেবেন ইউটিউবের মধ্যে। এত বলার টাইম শেষ, আমার 3 ঘন্টা টাইম লেগেছিলেন, ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে। তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীর গোলাম বানিয়ে নেয়। সূরা বলুন আল্লাহ আমিন। তো যেই চ্যানেলটাতে আপনারা যে নাম্বারটা চ্যানেল পারবো, ওই নাম্বারটা আমি বলে দিয়েছি 97 34 31 24 70। এই নাম্বারটা ইউটিউবে সার্চ দিলে পরে আপনারা আমার যত নাত গজাল আছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, আমরা যাব সোনার মদিনায়। কবে
কবে আসবে মদিনার পয়গাম, কবে যাব সোনার মদিনায়, মনের আশা যাব মদিনায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোর হবে না? আটো মহব্বত হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিসিনা কাতর, তিসিনা কাতর আমারি মন, তিসিনা মিটাবে কূপ জম জম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিসিনা আমারি মন, তিসিনা মিটাবে কূপ জম জম। নবীর নামে দুরুদ পড়ে যাব সোনার মদিনাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি, যাই হোক আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ও গো দরদি ও গো মায়ার নবী, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিনাল্লাহ, বালাগাল রাবি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি, হাসানাতু জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। খতম যত আছে আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك نور من الله وعلى آلك وصحبك سيدي يا رسول الله يا رب العالمين। يا الله গো গভীর রাত্রিতে আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ আমাদের সকল হাতের দোয়াগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আল্লাহ গো গভীর রাত্রিতে আপনার বান্দা বান্দীদের